নমস্কার। আমার আজকের নিবেদন অ্যাবসেন্টি ভোটার। আপনারা জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাবসেন্টি ভোটার হিসাবে পিডব্লিউডি পারসনস উইথ ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী ভোটার এবং সিনিয়র সিটিজেনদের একটা ক্যাটাগরি রেখেছে, যাদেরকে পোলিং ডেতে বা পোলিং স্টেশনে গিয়ে ভোট দেওয়ার যে ঝঞ্ঝাট সেটার মধ্যে যেতে হয় না। তারা ভোটের যে নির্ধারিত দিন অর্থাৎ পোল ডের বেশ কয়েকদিন আগেই তারা কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়িতে বসেই ভোট দান করতে পারে। তাদের এই সুবিধা প্রদানের উদ্দেশ্যেই একটা প্রসিডিওর, একটা গাইডলাইন, একটা এসওপিও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেখেছে এবং সেটা এবারে অর্থাৎ এই যে লোকসভা ইলেকশন 2024 সেখানেও ফলো হচ্ছে। আর এই অ্যাবসেন্টি ভোটার, সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী যারা রয়েছে তাদের যে ভোটিং প্রসিডিওরটা, কিভাবে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবে, এর যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর সেটাই আমি আজকে আলোচনা করছি। এই আসন্ন 2024 যে লোকসভা নির্বাচন, সেখানে সিনিয়র সিটিজেনদের যে ক্যাটাগরি রয়েছে তাতে এজের যে বারটা রাখা আছে সেটা 85+, অর্থাৎ যদি 85 বা তার ঊর্ধ্বের বয়সের ভোটার থাকেন এবং যদি কোনো প্রতিবন্ধী ভোটার থাকেন যাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ মিনিমাম 40% ডিসেবল হতে হবে সার্টিফিকেটে, তাহলে পারে তারা কিন্তু এই এভিএসসি এবং এভিপিডি অর্থাৎ অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন বা অ্যাবসেন্টি ভোটার পারসনস উইথ ডিসেবিলিটি এই ক্যাটাগরিতে ভোটদান করতে পারবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। আর এর যে প্রসিডিওরটা সেটা হচ্ছে যে যারা এই পোস্টাল ব্যালটে ভোট দিতে চান তাদেরকে 12D একটা ফর্ম আছে, সেই ফর্মে রিটার্নিং অফিসারের কাছে অ্যাপ্লাই করতে হয়। আর এক্ষেত্রে আপনাদের যেটা মাথায় রাখতে হবে যে এই 12D ফর্ম কিন্তু ইলেকশনের যে অ্যানাউন্সমেন্ট সেখান থেকে নোটিফিকেশন প্লাস 5 days এর মধ্যে কিন্তু রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে। অর্থাৎ রিটার্নিং অফিসারের যে লগইন থাকবে সেখানে মার্কিং করতে হবে যে পোস্টাল ব্যালটে উনি ভোট দিতে চাইছেন। যাই হোক, আমি স্টেপ বাই স্টেপে চলে আসছি। প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে পোস্টাল ব্যালটের ভোট দেওয়ার জন্য যে 12D ফর্ম সেটা বিএলওরা ইতিমধ্যেই অনেক জায়গায় পেয়ে গেছেন এবং এই 12D ফর্মের সঙ্গে একটা লিস্ট দেওয়া আছে যেটাকে রেজিস্টার বলা হচ্ছে, রেজিস্টার অফ অ্যাকনলেজমেন্ট। এইটা নিয়ে তারা কিন্তু সেখানে অলরেডি ইয়ারনের থেকে যে ডেটাটা ক্যাপচার হয়েছে, যেখানে 85+ ইলেক্টরের ডেটা রয়েছে, যেখানে অলরেডি ফ্ল্যাগিং করা পারসনস উইথ ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধীদের ডেটা রয়েছে, সেই লিস্ট অনুসারেই তাদের যে হাউস টু হাউস ভিজিটটা বিএলও করবে এবং 12D ফর্ম তারা সেই ভোটারদের কাছে দেবে এবং এই ব্ল্যাঙ্ক 12D ফর্ম যে ডেলিভারি করছে তার জন্য তারা অ্যাকনলেজমেন্ট নেবে, অর্থাৎ সেই যে রেজিস্টার দেওয়া হয়েছে সেই রেজিস্টারের সিগনেচার নেবে ভোটারের। এবং ভোটার যদি এই 12D ফর্মে ফিল আপ করে জমা দিতে চায় অর্থাৎ পোস্টাল ব্যালটের মাধ্যমে ঘরে বসে যদি সে ভোট দিতে চায়, তাহলে সেটা উইলিং হলে পারে 12D ফর্ম ফিল আপ করবেন এবং সেই 12D ফর্ম বিএলওর হাতে হ্যান্ডওভার করে দেবেন। বিএলওরা তখন 12D ফর্ম তার কাছ থেকে যখন ডিউলি ফিল আপ এবং ডিউলি সাইন্ড 12D ফর্ম যখন রিটার্ন নেবেন, তার এগেনস্টে একটা রিসিপ্ট, সিস্টেম জেনারেটেড রিসিপ্ট কিন্তু তারা হ্যান্ডওভার করবেন সেই ভোটারের কাছে এবং সেই 12D ফর্মে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার কালেক্ট করবেন এবং সেই 12D ফর্ম এবং যদি সেটা প্রতিবন্ধী ভোটার হয়ে থাকেন তাহলে তার সেই বেঞ্চমার্ক ডিসেবিলিটি যে সার্টিফিকেট আছে সেটাও তার সঙ্গে তার কপি কালেক্ট করবেন এবং সেটা রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে দেবেন N+5 days-এর মধ্যে। নোটিফিকেশনের পর 5 দিনের মধ্যে এই 12D ফর্ম যেটা যে সমস্ত সিনিয়র সিটিজেন অর্থাৎ 85+ ভোটার অথবা প্রতিবন্ধী ভোটাররা
তাদের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে দিতে চান, তারা যখন বিএলওদের কাছে জমা দেবেন সেই 12D ফর্ম, সেটা এআরওর কাছে রিটার্নিং অফিসারের কাছে রিটার্ন আসার পর সেটা অলরেডি এর জন্যে অ্যাবসেন্টি ভোটারের যে একটা পোর্টাল আছে সেখানে মার্কিং হয়ে যাবে। একই সঙ্গে বিএলওরাও কিন্তু অ্যাবসেন্টি ভোটার একটা প্লে স্টোরে অ্যাপ পাবেন, সেখানেও তারা তাদের নির্দিষ্ট মোবাইল নাম্বার দিয়ে তারা কিন্তু ওটিপির মাধ্যমে লগ ইন করে সেখানে ডেটাটা ক্যাপচার করে দিতে পারেন। এবং এই অ্যাবসেন্টি ভোটারের অ্যাপে ঠিক কীভাবে ডেটাটা ক্যাপচার হবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। একই সঙ্গে 12D ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেটাও আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমেই। তো এর পরের স্টেপ হচ্ছে যে যখন 12D ফর্ম রিটার্ন চলে আসলো এবং সেটা যখন সঠিক রয়েছে এবং একই সঙ্গে নমিনেশনের যে লাস্ট ডেট আছে সেই দিনে যেহেতু ভোটার লিস্টের যে কাজ অর্থাৎ ইলেকটোরাল রোলের কাজটা যেহেতু সেখানে ফ্রিজ হয়ে যাচ্ছে, তো সেই সময় রিটার্নিং অফিসার যেটা ফলো করবেন যে তিনি দেখে নেবেন যে 12D ফর্মে যে পার্ট সিরিয়াল নাম্বার রয়েছে ইলেক্টরের সেটা ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরে অ্যাকসেপ্ট হবে। এবং এই 12D ফর্ম যখন অ্যাকসেপ্ট হয়ে গেল অর্থাৎ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন সেই ভোটার, এটা যখন ফিক্সড হয়ে যাবে তখন অবশ্যই মার্কড কপিতে তার নামের এগেনস্টে পিবি মার্কিং হবে। এবং একই সঙ্গে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দিচ্ছে তাদের যে লিস্ট সেটা কিন্তু ক্যান্ডিডেটদের কাছে তারা শেয়ার করে দেবেন। এবং এরপর তাদের যে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার যে দিন ফিক্সড হবে সেটাও ক্যান্ডিডেটদের কাছে শেয়ার করা থাকবে। এরপরে একটা পোলিং পার্সনদের নিয়ে একটা টিম ফরমেশন হবে এবং পোলিং পার্সনদের নিয়ে যে টিমটা ফরমেশন হবে সেই টিম অবশ্যই P-1 ডের মধ্যে এই নির্দিষ্ট পোল ডের ঠিক আগের দিনের মধ্যে এই পোস্টাল ব্যালটের মধ্যে ভোট নেওয়ার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করবে। এবং এর জন্য একটা শিডিউল থাকবে, অবশ্যই জিওগ্রাফিক্যাল এবং পোলিং স্টেশনের যে তাদের পোস্টাল ব্যালটে যারা উইলিং ভোটার তাদের যে বাড়ির যে অ্যাড্রেস সেই অনুসারে কিন্তু তার একটা শিডিউল তৈরি হবে। এবং এই শিডিউল শেয়ার থাকবে ক্যান্ডিডেটদের সঙ্গে, যাতে যেদিন পোলিং পার্সনরা ভোট যে ভোটারের বাড়িতে নিতে যাবে সেখানে ক্যান্ডিডেট, তার এজেন্ট অথবা বিএলএ বুথ লেভেল যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে বা বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে তারা যাতে সেখানে থাকতে পারে এবং টোটালটা তারা নজরদারি করতে পারে। তো এই পোলিং পার্সনরা যখন পোস্টাল ব্যালটে ভোট নিতে যাবেন তার অবশ্যই আগে ইন্টিমেট করা থাকবে সেই সমস্ত ভোটারদেরকে, সেটা SMS-এর মাধ্যমে হতে পারে, সেটা মোবাইলে কল করার মাধ্যমে হতে পারে, অথবা সেটা বিএলও থ্রুতেও হতে পারে, যে শিডিউলটা ইন্টিমেট করে দিয়ে পোলিং পার্সন যখন ভিজিট করবে তার বাড়িতে যদি তিনি উপস্থিত থাকেন তো ভোটিং প্রসিডিওর যেটা আছে সেটা তাকে ব্রিফ করে দেবে যে কীভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে উনি ভোট দেবেন। এবং তার যে আইডেন্টিটি সেটা এপিক কার্ড মাধ্যমে হতে পারে অথবা অল্টারনেটিভ ডকুমেন্টসের মাধ্যমে হতে পারে। পোলিং পার্সন যারা থাকবেন তারা সেটা যাচাই করে নেবেন। এবং এখানে 3টে ফরম্যাট আছে, একটা হচ্ছে 13A হচ্ছে ডিক্লারেশন। এই ডিক্লারেশন হচ্ছে ফিল আপ করতে হবে এবং সেখানে ডিউলি সাইন থাকবে ভোটারের, অবশ্যই পোস্টাল ব্যালটে উইলিং ভোটারের সাইন হবে এবং তার সঙ্গে সেটা অ্যাটেস্টেড হবে পোলিং পার্সন যিনি থাকবেন বা পোলিং অফিসার যিনি থাকবেন তিনি সাইন করবেন, অ্যাটেস্টেড করবেন। এই 13 পাশাপাশি তাকে যে পোস্টাল ব্যালট তাকে দেওয়া হবে সেই ব্যালটে টিক মার্ক অথবা ক্রস মার্কের মাধ্যমে তিনি তার নির্দিষ্ট পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেবেন। ভোট দেওয়ার পর সেটা ভাঁজ করে একটা ছোট এনভেলপ থাকবে যেটাকে 13B বলা হচ্ছে, তার মধ্যে তিনি ভরবেন এবং সেটাকে সেটাকে এই অ্যানেক্সচার 13-এর ডিক্লারেশান এবং 13B যে এনভেলপ যার মধ্যে পোস্টাল ব্যালট থাকছে এই দুটোকে 13C একটা বড় খাম থাকবে সেই খামের মধ্যে ভরে পোলিং অফিসারের হাতে তিনি হ্যান্ডওভার করবেন। আর এই পোস্টাল ব্যালটে ভোটিং যে প্রসিডিওরটা সেটা অবশ্যই সেখানে পুলিশ পার্সোনালরা থাকবে, অর্থাৎ পর্যাপ্ত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে।
এবং এটা সুনিশ্চিত করা হবে যে যাতে সঙ্গে ভিডিওগ্রাফিও থাকবে এবং এটা সুনিশ্চিত হবে যাতে তিনি তার নিজের ইচ্ছায় যেন তার ভোট দান করতে পারেন এবং কোনো ধরনের সেখানে যেন তার ভোটের যে গোপনীয়তা সেটা যেন কোনোভাবে লঙ্ঘিত না হয়। এবং একইভাবে ভিডিওগ্রাফিতেও কিন্তু সমস্তটাই ভিডিওগ্রাফি হবে, কিন্তু ভোট দানের যে তিনি তার পছন্দের প্রার্থীকে যে ভোট দান করছেন সেই গোপনীয়তা যেন ভিডিওগ্রাফিতে না ফুটে ওঠে বা প্রকাশিত হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এই যে টোটাল প্রসিডিওরটা চলছে, এখানে যদি দেখা যায় যে কোনো ভোটার পিডব্লিউডি বা প্রতিবন্ধী কিন্তু তিনি ব্লাইন্ডলেস এবং তিনি নিজে ভোটদান করতে সক্ষম নন, অথবা শারীরিকভাবে অসমর্থ কোনো ভোটার যিনি নিজে ভোট দিতে পারবেন না, সেক্ষেত্রে তিনি অবশ্যই কোনো অ্যাডাল্ট অর্থাৎ 18+ কোনো ব্যক্তির সাহায্য নিয়ে তিনি ভোট দান করতে পারেন। এবং এভাবেই কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটিং প্রসিডিওরটা সম্পূর্ণ হবে। এইবার এই যে 13C-তে যে সব 13A এবং 13B উইথ পোস্টাল ব্যালট যে রিটার্ন আসছে সেটা অবশ্যই P-1 ডেতে কিন্তু সেটা মার্কিং করে নিতে হবে যে এটা পোস্টাল ব্যালটে ভোট কাস্টিং যেটা হয়েছে সেই ডেটাটা। এভাবেই এই প্রসিডিওরটা সম্পন্ন হবে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে পোলিং পার্সোনালরা কতবার যাবেন একজন পার্সনের বাড়িতে ভোট নিতে, অথবা BLO 12D ডিস্ট্রিবিউট বা কালেক্ট করতে কতবার যাবেন। সর্বাধিক 2বারের কথা বলা আছে, অর্থাৎ ফার্স্ট টাইম ভিজিট করবে যখন BLO 12D দেওয়ার জন্য, সে সময় যদি ইলেক্টর সেখানে না থাকে তাহলে তিনি N+5 ডেজের মধ্যে অর্থাৎ নোটিফিকেশনের দিন থেকে 5 দিনের মধ্যেই কিন্তু তাকে আরেকবার ভিজিট করতে হবে এবং সেটা অবশ্যই তিনি সেই বাড়িতে ইন্টিমেট দিয়ে আসবেন যে তিনি আবার কবে আসছেন, তার মোবাইল নাম্বার শেয়ার করে আসবেন। তার মধ্যে যদি তিনি সেকেন্ড ভিজিটে পেয়ে গেলেন তাহলে তিনি 12D ডেলিভার করবেন এবং একই সঙ্গে কালেক্ট করে নেবেন। অন্যদিকে পোস্টাল ব্যালটে যে পোলিং অফিসাররা যারা ভোট নিতে যাবেন সেটাও আগে থাকতে ইন্টিমেট করা থাকছে। তারপরেও যদি ফার্স্ট ডেতে তিনি সেখানে না থাকেন তাহলে পরে আরেকটা ইন্টিমেশন দেয়া থাকবে যে সেকেন্ড ডেট কোন ডেটে তার বাড়িতে আসা হবে, সেটা অবশ্যই P-1 ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং সেকেন্ড ডে যে ভিজিট করবে পোলিং পার্সোনালরা সেখানে যদি সেই ভোটার উপস্থিত না থাকে তাহলে পরে তার ভোট কিন্তু এভাবে নেওয়া সম্ভব হবে না। একই সাথে এটাও মনে রাখতে হবে যে এই সিনিয়র সিটিজেন অর্থাৎ 85+ এবং প্রতিবন্ধী ভোটারদের যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার যে প্রক্রিয়া, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। সেই ভোটারের তিনি এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তিনি পোলিং স্টেশনে গিয়ে পোল ডেতে ভোট দিতে পারেন। তো এই ব্যাপারটাও কিন্তু তাকে অবহিত করেই 12D কালেকশনটা করতে হবে। 12D ফর্মে দেখছে যে টুটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারপরে পার্লামেন্টারি আর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা অবশ্যই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি হবে এবং লোকসভা কেন্দ্রের নাম লিখবেন। তারপরে রয়েছে ডেজিগনেশন অফ AROর অ্যাড্রেস লিখবেন। এরপরে হচ্ছে নাম লিখবেন যে ভোটার ভোট দেবে, অর্থাৎ আপনার অ্যাকনোলেজমেন্ট রেজিস্টারে যার নাম আছে তার নাম লিখবেন, অর্থাৎ 85+ ভোটারের নাম বা আপনার প্রতিবন্ধী ভোটারের নাম লিখবেন, সঙ্গে তার গার্জিয়ান নেম লিখবেন। এরপর রেসিডেন্ট অফ তার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা ভিলেজটা লিখবেন এবং এরপরে আপনার হচ্ছে ডিস্ট্রিক্টের নাম আছে, তারপরে স্টেটের আগে স্টেটের নাম, ডিস্ট্রিক্টের আগে ডিস্ট্রিক্টের নাম লিখবেন। এভাবে এই পোর্শনটা ফিল আপ হবে। এরপরে রয়েছে যে সে কোন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে রয়েছে, ওই আগে যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম অর্থাৎ লোকসভা কেন্দ্রের নাম লিখেছেন এখানেও সেই লোকসভা। এরপর রয়েছে তার কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, তার হাউস নাম্বার, তার ভিলেজের নাম, তহসিল এবং হচ্ছে ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম, পিনকোড সহ, এবং অবশ্যই মোবাইল নাম্বার কালেক্ট করবেন। এরপরে তার ভোটার লিস্টে যে পার্ট সিরিয়াল রয়েছে সেটা মেনশন করবে। তার কাজের ক্ষেত্র যেটা ওয়ার্কিং অ্যাজ রয়েছে এটা ফাঁকা থাকবে। এরপর রয়েছে যে IM-years of age অর্থাৎ তার বয়সটা লিখবেন এবং একই সঙ্গে যদি সে সিনিয়র সিটিজেনের ক্যাটাগরি না হয়, PWD ক্যাটাগরি হয়, তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। অন্যদিকে PWD যে পোর্শনটা প্রতিবন্ধীর সেই ডিসেবিলিটির পোর্শনটা টিকমার্ক করে দেবেন। অবশ্যই নিচে তার ফুল নেম লিখবেন এবং তার সিগনেচার নেবেন। যদি সিগনেচার না করতে পারে তাহলে পরে LTI নেবেন, থাম্ব ইমপ্রেশন নেবেন এবং পার্ট B যে পোর্শন রয়েছে এটা এখানে ফিল আপ করার কোনো প্রয়োজন হবে না, এই পোর্শনটা ক্রস করে দেবেন। ভিডিওটি এখন এখানেই শেষ করছি।
ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।